যখন মাটি আকৃষ্ট করতে পারবো, তখন আমরা কিন্তু একটি মাদক মুক্ত সমাজ করতে পারবো ইনশাআল্লাহ। এবং সেটার জন্য আমি বিশ্বাস করি যে শুধু এই বদ্ধ ঘরের ভিতরে না, আজকে যে আলোচনা বা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, সেটা যদি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমাদের একজন বক্তা বলে গেছে যেখানে আসলে সত্য কথাও থাকে, মিথ্যা কথাও থাকে। এখন সত্যটাকে যদি আমরা সঠিকভাবে প্রচার করতে পারি, তাহলে এটা কিন্তু ইম্প্যাক্ট, এটা কিন্তু কার্যকারিতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া অনেক সহজ একটি কাজ। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটি মাধ্যম যেখানে ছোট্ট একটি বিষয়কে আমরা ভালো হোক মন্দ হোক আমরা কিন্তু ভাইরাল করে দিতে পারি। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনারা অনেকেই শুনেছেন, মাঝখানে একটা আমরা দেখেছিলাম কি রাসেল ভাইপার বলে এরকম একটি বিষয় শুনেছেন, একটি সাপের একটি বিষয় দেখেছিলাম। আদৌ কি এটা ছিল? বাস্তবে এটা ছিল না। এবং যারা এটা করেছে তারা শুধু করেছে তাদের প্রচারের জন্য, তাদের পিয়ার পাওয়ার জন্য, এবং তাদের যেই ইউটিউব বলেন বা তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা আতঙ্কের মাধ্যমে। আমার কাছে অবাক লেগেছে যে একটি মানুষকে আতঙ্কের ভিতরে ফেলে দিয়ে তারা কিন্তু তাদের পিয়ার নিয়ে চিন্তা করেছে। বাস্তবিক অর্থে এই রাসেল ভাইপার নামে কোনো কিছুই ছিল না। এবং যারা এটার সাথে জড়িত ছিল somehow তারা মানে মোটামুটি ভাবে আমার কাছে এসেছিল। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, বললো যে ভাই টোটালটাই একটা ফেক ছিল, আমরা আমাদের পিয়ারের জন্য এটা করেছি। এই যে মানুষের যে মিথ্যা পারসেপশন দিয়ে যে মানুষকে একটা আতঙ্কের ভিতরে ফেলে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিজেদের পিয়ারকে বাড়ানোর জন্য যে কাজগুলো করেছে, এগুলো থেকে আমাদের সবার বিরত থাকা উচিত আমি মনে করি। এবং আমরা যদি আজকের যে আলোচনা, যে গণমুখী সেমিনার, যে কিভাবে আমাদের হার্ট অ্যাটাক থেকে আমরা প্রতিরোধ করতে পারি, কিভাবে আমাদের স্বাস্থ্য সেবা বা আমাদের স্বাভাবিক যে জীবন যাপন করার মাধ্যমে আমরা একটি সুস্থ জীবন গড়ে তুলতে পারি, এই বিষয়গুলো যদি বিশদভাবে আমরা যদি প্রত্যেকটি ঘরে ঘরে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিংবা আপনাদেরও নিজস্ব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হয়তো কোনো ফেসবুক পেজ আছে, আপনাদের অনেক ধরনের যোগাযোগ মাধ্যম রয়েছে, সেই মাধ্যমগুলো তো যেই বিষয়গুলো আমরা দেখলাম, এগুলো যদি আমরা একদম বাস্তবিক ভাবে যদি সহজ ভাষায় যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমি মনে করি যে আজকের এই গণমুখী সেমিনারের সার্থকতা আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ।